যে আপনারা জানেন যে আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম এই স্বাস্থ্য সংস্কারের আন্দোলনের একদম সম্মুখ সারিতে ছিলাম বা নেতৃত্ব দিচ্ছি। শুধু যে আমি আবারও বলছি, নট অনলি রনি বাট অলসো বরিশালের অল পিপল, এখানে সবাই ছিল যুক্ত। বাট এখানে আমি শুধু রনিকে কেন দাঁড় করাচ্ছি? রনি এখানে ফ্যাক্ট নয়, এখানে ফ্যাক্ট হলো বরিশালের জনগণ। বরিশালের জনগণ কি চাচ্ছে আমরা তাদেরকে সেটা দিতে পারছি কিনা, এটা আমাদের দেখার বিষয়। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে বরিশালের জনগণ এখানে তাদের কথায় আশ্বস্ত হয়েছে বলে আমরা মনে করছি, এই জন্য আমরা আন্দোলনকে স্থগিত করছি। না 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 না, নেই নেই নেই, কোনো ধরনের নেই। এইটা কোনো দ্বন্দ্ব না, এটা সে চাচ্ছে আন্দোলন চালিয়ে যাবে। আমরা মনে করছি না, আমরা মনে করছি যে আমাদের যে দাবি দেওয়া ছিল, উপদেষ্টা মহোদয় না আসতেও আমরা সেই দাবিগুলো পূরণ হতে চলছে বা পূরণ করতে পেরেছি। সেই জায়গা থেকে আমরা আন্দোলনকে শুরু থেকে আজ অব্দি পর্যন্ত শেরেবাংলা সংস্কারের দাবিতে আমি সহ আমার ক্যাম্পাসের শিক্ষার্থীরা ছিলেন, কিন্তু আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি অপ্রাতিষ্ঠানিক, যাদের প্রাতিষ্ঠানিক নাম নাই, শিক্ষার্থীর নামে, তারা আসলে শিক্ষার্থী কিনা আমরা হয়তো জানি না, তারা ঐতিহ্যবাহী একটা কলেজের শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী এবং বিভিন্ন টোকাই বলে তারা আখ্যায়িত করেছে, তারই এবং ফেসবুকে পোস্ট করেছে এই ধরনের, এবং তারই পাশাপাশি তাদেরকে কেউ উস্কিয়ে দিচ্ছে বরিশালের ঐক্য নষ্ট করার জন্য। এই ধরনের উস্কানি এবং বিএম কলেজের শিক্ষার্থীদের সাথে এই বাজে কথা বলার তীব্র নিন্দা জানাই। এবং তারই পাশাপাশি আমরা তাদেরকে বলতে চাই, আপনারা জানেন যে বরিশালের যদি বলা হয় যে কোনো রাজনৈতিকের পাঠদার বিএম কলেজ, সেই শিক্ষার্থীদেরকে দিয়ে আপনারা কটূক্তি করছেন, একটু ভেবেচিন্তে করা উচিত। তাই সামনে যাতে আপনারা এই ধরনের ভুল না করেন, তার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা কিন্তু শেরেবাংলা সংস্কারের দাবিতে সবসময় সক্রিয় ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমাদের সমাজ বিজ্ঞানের এক বড় ভাইকে এইখানে বসে একটি মহল লাঞ্ছিত করেছে এবং শ্রমিকদের সাথে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে, গণমানুষের আন্দোলনে এখানে একটি মহল বিভিন্ন ধরনের আক্রমণাত্মক পায়তারা চালাইছে এবং এখানে বসে বিএম কলেজের নামে টোকাই সন্ত্রাসী বলে পরিবেশ ঘোলাটে করার জন্য একটি মহল এখানে বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের উস্কানি বক্তব্য দিয়েছে, যা আজকে বিএম কলেজের শিক্ষার্থীরা তথা বরিশালের ছাত্র জনতা আজকে এখান থেকে নতুল্লাবাদ থেকে স্পষ্ট করে বলতে চায়, বিএম কলেজ কি বিএম কলেজ কটূক্তি মেনে নিবে? বিএম কলেজ কটূক্তি মেনে নিবে? এই দেশ নিয়ে কটূক্তি সম্মান নিয়ে কটূক্তি, দেশ নিয়ে কটূক্তি, বিএম কলেজ নিয়ে কটূক্তি, ঐতিহ্য নিয়ে কটূক্তি।